দিয়েছে। তা আমরা চাচ্ছি আমরা পড়াশুনো করে পরিস্থিতিটা গুছিয়ে নিয়ে টেবিলে বসবো, আমরা যেন পাস করতে পারি। কারণ বিসিএস এর লিখিত সিলেবাসটা এত বড় যে 2 মাসে রিডিং করেও শেষ করা যাবে না। এখানে রাষ্ট্রের একটা স্বার্থ আছে আমাদের নিয়ে। রাষ্ট্র যদি আমাদের শ্রম এই যে ইয়াং জেনারেশনকে ব্যবহার করতে চায়, তাহলে আমাদের যদি একটু 2টা মাস সময় দেয়। এখানে আমাদের 4-5টা বিসিএস এখন চলমান আছে, 44, 45, 46, 48, 49। এই 5টা বিসিএস থেকে 4-5 হাজার পোলাপান বেরিয়ে যাবে এমনি। আমরা যারা এই প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাস করে বসে আছি 10,644 জন, এখান থেকে যদি 4-5 হাজার পোলাপান বেরিয়ে যায় তাহলে আর থাকবে 5,000 মতো। এখানে আমরা যদি পড়াশুনো করে পরীক্ষায় বসতে পারি তাহলে এই 5,000 পোলাপান সবাই পাস করবে। সেক্ষেত্রে আমরা সবাই কোনো না কোনো চাকরি পেয়ে যাবো। তাহলে আমরা দ্বিতীয় চাকরির জন্য আবার দৌড়দৌড়ি করবো না। তাহলে আমাদের যে ইয়াং জেনারেশন আছে এদের এই যে শ্রমটা ব্যবহার করতে হবে। আমরা আজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে বড় বড় কথা বলি, কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে ব্যবহারের যে প্রসেস, যে ইমপ্লিমেন্ট করার যে পদ্ধতি, এইগুলো নিয়ে কেউ আলোচনা করে না। আমরা কনফারেন্স করি আমাদের পকেটে টাকা ঢোকানোর জন্য, কিন্তু ইয়াং জেনারেশন ব্যবহার করতে হবে কি করে সেগুলোকে এক্সারসাইজ করে না। এগুলো কিভাবে ব্যবহার করতে হবে।